হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়ামি কালেকশন। তো বন্ধুরা, আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমার রেসিপি হলো লাল লাল ঝোলের ডিম কষা। ডিম কিন্তু আমরা অনেকেই ভালোবেসে থাকি, আর বাচ্চাদের কথা তো বলি না, বাচ্চারা ডিম পেলে আর কিচ্ছু লাগবে না। তো চলো আজকে আমি তোমাদের ডিম কষাটা রেডি করে দেখাই। তার জন্য প্রথমে আমি গ্যাসের ওভেনটা অন করে কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তারপরে দিয়ে দেবো সামান্য একটু লবণ। তারপরে একে একে দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া ডিমগুলোকে কিন্তু আমি হালকা করে একটু চিড়ে নিয়েছি। এবারে নুন হলুদ দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আমি এখানে সবকটা ডিম হালকা করে ভেজে নিয়েছি। ডিমগুলোকে বেশি ভাজলে ডিমগুলো রাবারি হয়ে যাবে, তখন টেস্টটা ভালো আসবে না ডিমের। তো ডিমগুলো ভেজে তুলে নেওয়ার পরে আমি আগের থেকে আলু কেটে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। সেই সিদ্ধ করা আলুকে ভালো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আমি কিন্তু এখানে আলুগুলোকে লবণ আর হলুদ ছাড়া ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে আলুগুলোকে সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব গোটা গরম মশলা, দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব সামান্য একটু জিরে। এবার ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আমি এখানে পেঁয়াজগুলোকে সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। পেঁয়াজ অনেকটাই সফট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা আদা রসুন। তোমরা চাইলে এখানে আদা রসুনটা বেটেও দিতে পারো। আমি গ্রেট করা আদা রসুনটা দিই, এতে করে আদা রসুনের ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার যতক্ষণ না আদা রসুন থেকে কাঁচা গন্ধটা বার হচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে একটা টমেটো কুচি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে যতক্ষণ না টমেটোটা একটু নরম হচ্ছে ততক্ষণ গ্যাসের লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সব কিছু ভালো করে ভেজে নেব। টমেটোগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর টমেটোগুলো সফট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। আগের থেকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এবার জল ছাড়া মশলাটাকে কিছুক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর যে ভেজে রাখা আলুগুলো ছিল সেই আলুগুলো দিয়ে মশলার সঙ্গে আলুটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো যতক্ষণ মশলার সঙ্গে আলুটা কষানো হচ্ছে তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো, আলুর সঙ্গে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। এবার আলু আর ডিম দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। গরম জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দেব। তো 6 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা, দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও পারো। তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি ঢেকে আরও 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তো 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম, আর দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে যদি এইরকম হালকা পাতলা ঝোলের ডিম কষা থাকে তাহলে তো লাঞ্চটা পুরো জমেই যায়। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট থেকে জানিও। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর অনুরোধ রইল বাড়িতে এটা অবশ্যই একবার ট্রাই করে দেখো। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য বাই।